আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব লইট্টা শুটকি ভুনা। কোনো রকম আষ্টে গন্ধ ছাড়া অসম্ভব সুস্বাদু লইট্টা শুটকি বা লোটে শুটকি ভুনাটা আমি যেভাবে করে নিয়েছি সেটাই রেসিপি আকারে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। লইট্টা শুটকি ভুনা করার জন্য প্রথমে আমি এখানে লইট্টা শুটকি নিয়েছি। লইট্টা শুটকিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছি। এরপরে শুটকিটা আমি এরকম 1 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি শুটকিটা তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে জাস্ট আমি এপিট ওপিট করে একটু লালচা কালার করে ভেজে নেব। কড়া করে ভাজবো না, একটু হালকা কালার করে ভেজে নিলেই হবে। শুটকিটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে শুটকি ভাজা তেলের ভিতর আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু আজকে ভুনা করব, পেঁয়াজের পরিমাণ বেশি লাগবে, সেজন্য আমি পেঁয়াজটা একটু বেশিই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু আমি লালচা কালার করে ভাজবো না, একটু নরম করেই নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কিন্তু আমি একদম মিহি করে বাটিনি, একটু আস্তে আস্তে করে বেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি বাটা মশলা 1/2 চামচের কম, জিরা বাটা 1/2 চামচের মতো, রসুন বাটা 1/2 চামচের মতো, আদা বাটা। এরপরে দিয়ে দিলাম পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। যেহেতু ভুনা করব, সেজন্য মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিয়ে দিলাম। শুটকিটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মশলার ভিতর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া শুটকিটা। শুটকিটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। শুটকিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি শুটকির ভিতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ঠান্ডা পানি। যেহেতু ভুনা করব, সেজন্য পানির পরিমাণ বেশি লাগবে না, অল্প দিলেই হয়ে যাবে। তাই আমি পানিটা অল্প পরিমাণেই দিয়ে দিলাম। দিয়ে আমি এখন শুটকিটা একটু জাল করে নিচ্ছি। শুটকিটা যখন বলক চলে আসবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এখন আমি শুটকিটা চুলার জালটা মাঝারি হিটে রেখে আরও 10 মিনিট জাল করে নেব, যাতে শুটকিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় এবং পানিটা একদম শুকিয়ে যায়। শুটকিটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। শুটকি ভুনাটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরমেই পরিবেশন করে নিচ্ছি। যারা এরকম শুটকি খেতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন।